হঠাৎ করে দেখা যায় সিংহাসনের ভিতরে বাচ্চার সামনে আইয়া হঠাৎ করে দেখা যায় একজন ফকির মানুষ ফকিরি লেবাস ধরিয়ে আমার বন্ধু এখন বাচ্চার সামনে ফকিরি লেবাস ভিন্ন মানুষ সাধারণত এক বড় লোক শিল্পপতির বাসাত রুমের ভিতরে যদি একজন ফকির গিয়া ঢুকি যায় শিল্পপতি বড় লোক মানুষকে রাগ মাথই না তান পাহাড় প্রহরীয় হলে পাহারাদার বা প্রহরীয় হলে তাই চার্জ করে জিকায় যে ফকির বেটা করে আইয়া ঢুকলো কিনা বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বলছি ইব্রাহিম ইবনে আদম বলছি রহমতুল্লাহ আলাইহি খুব গরম হয়েছে এই সিপাহী এখন গুরুত্বপূর্ণ বৈঠক চলে এর মতো অবস্থায় ফকিরাই আমার বাসভবনে ঢুকে কিভাবে মাথান বুঝানি সমস্ত প্রহরী হল্লা জবাব একটাই জবাব তারা দে বাচ্চা ওয়াল্লাহি কসম আল্লাহর আমরা হইতে পারি না যে এই মানুষটা কোন দিক থেকে কিভাবে গেছে সুবহানাল্লাহ আমরা হইতেই পারি না মানুষটা কিভাবে কোন দিক থেকে গেছে বাচ্চা যখন প্রহরী পাহারাদার হলরে চার্জ করতে যায়নি তখন এই ফকির মানুষটা একটা বাচ্চা যা আপনি কোনো পাহারাদারে চার্জ করার যাই না জানেন শাসানির যাই না জানো কারণ দোষ তারার নাই তারা কইতে পারতো না আমি কিভাবে ঢুকছি তবে আপনারা সোজাই কইলাম আমি আল্লাহর হুকুমে আইয়া ঢুকছি বাচ্চা জিকেন বাবা কিতা চাও ফকির মানুষ নিয়ে মানুষের একটা ধারণা থাকে ফকিরে তো ভিক্ষাই চাইবে জি ফকিরে তো ভিক্ষাই চাই বাচ্চা জিকেন কিতা চাও বাচ্চা কিচ্ছু চাই না দুনিয়ার কোনো সম্পদ চাই না শুধু দুইটা প্রশ্নের উত্তর চাই দুইটা প্রশ্নের উত্তর বড় অদ্ভুত ফকির তো বড় আশ্চর্য ফকির তো কিচ্ছু চাও না সম্পদ টাকা পয়সা কিচ্ছু চাও না প্রশ্ন করতে যাও কিনা প্রশ্ন বাচ্চা জানতাম চাই যে চেয়ার বইয়া আপনি বাচ্চাই পরিচালনা করা এই চেয়ারটার মালিক কে জানতে চাই এবার তো জোরে হই না সুবহানাল্লাহ এক অদ্ভুত প্রশ্ন না বাচ্চা যে চেয়ার বইয়া বাচ্চাই চালাই এই চেয়ারের মালিক কে বাচ্চা জবাব দেনি চেয়ারের মালিক তো আমি না আপনি কিভাবে মালিক কিভাবে জানতে চাই যে আপনি বাচ্চাই চেয়ারও বার আগে আপনার এই বাচ্চার চেয়ারও খেয়ে বনো আসলা তাই জবাব দিন আমার এই বাচ্চাই চেয়ারও তো আমার নানা আসলা লেতান আগে খেয়ে আসলা লেতান বাবা আসলা লেহেন আগে খেয়ে আসলা লেতান বাবা আসলা লে বাচ্চা যে চেয়ারও বইয়া কিছুদিন তাকিয়ে যাইতে গিয়ে চিরস্থায়ী ভাবে তাকা যায় না এই চেয়ারের মালিকের বার আপনি কিভাবে হইলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কত সুন্দর একটা জবাব দিন কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যারে ইচ্ছা করেন তারে বাদশাহী দেন যারে ইচ্ছা করেন তার কাছে বাদশাহী সিনাই দেন আল্লাহ যারে ইচ্ছা করেন ইজ্জত ওয়ালা বানাই যারে ইচ্ছা করেন তার তনে ইজ্জত রে ফালিয়া নেন বেজ্জত তবে বেজ্জত আর পিছনে মানুষের খাইসলত মানুষের অভ্যাসটারে দায়ী করা যায় আজকে আমরা সমাজ মুসলমান নামদারি এমন কিছু মানুষ আছে
যেটা মানুষে এমন কিছু কথাবার্তা কয় যেটা কথা শুনলে গার রুম খাড়াই যায়। যেহেতু মানুষটা মুসলমান, একজন শিক্ষিত মানুষ, সমাজের একজন উচ্চ স্তরের মানুষ, সমাজের একজন চিহ্নিত নামি দামি একজন মানুষ, অথচ এই মানুষের মুখে দিয়ে যখন এই ধরনের কথা শোনা যায় অবাক লাগে যে তার মাথার মাঝে কিতা ঢুকলো রে। নাউজুবিল্লাহ, যেটা কোথায় গিয়া ইমান রইবার কথা নাই। আমরা দেশে ইদানিং কিছু বই বক্তব্য হল আমরা শুনি প্রায় সময়। আজ 2-3 দিন ধরে বক্তব্য শুনি অবাক হইয়া। এক ভদ্রলোক অত সুন্দর করে হয়েছেন, যে সময় আমরা দেশে গান বাজনা হইতো, নাটক হইতো, যাত্রা হইতো, এটা শুনি আমরা হৃদয়টা বড় শান্তি হইত। আহা, ইখান হাসারে ভাই, কেউ জান শান্তি লাগে আল্লাহর নামে, আর কেউ জানো শান্তি পায় গান। দুষিয়া কোনো লাভ নাই, মাথায় না দুষার উপরিয়া কোনো। কেউ মদ খাইয়া শান্তি পায়, আর কেউ জমজমর পানি খাইয়া শান্তি পায়। সুবহানাল্লাহ। দয়ের শান্তি সমান নি যাব, মাথায় না, মানে সমান নাই, সমান নাই। বড় আশ্চর্য লাগে যে বন্ধা কিতা দি তুমি এতটা পাওয়ার দেখাও। আফসোস, একটা জিনিস মনে রাখুন, যে বা যে মানুষই, যে যুগে যে মানুষে আল্লাহরে লইয়া, দিনরে লইয়া, ধর্মরে লইয়া, নবীরে লইয়া, অলি আল্লাহরে লইয়া ইজ্জত দিয়া টানাটানি করছে, আল্লাহর গোলামী, আল্লাহর ধর্ম, আল্লাহর নবী, আল্লাহর অলি, ওগুলোর ইজ্জত দিয়া যে বা যারা যে সময় টানাটানি করছে, আল্লাহর কসম ইতার বাবতনে আল্লাহ ইজ্জতের মাটি হরাই গেছে। নির্ঘাত বিপদে ডাকিয়ে আনছে। এটা তওবা করা উচিত, তওবা করা উচিত। আর না হয় আপনার এক কথার কারণে আপনি শেষ পর্যন্ত বেঈমান হইয়া মারা যাইতে পারেন। খুব সতর্কতা। ভাই সাহেব না এলে খুশি ওনার বইয়ে ভাই তো মোহাব্বতের দুরূদ শরীফ পড়ো, কার যারা ঘোরাফেরা করে বইলে খুশি মধ্যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কিতা তুই বরগুজিদা যুল জালালে পাক বেহমতা তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বন্ধু এখন ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি এখন বেটা আমার নানা আসলাই বাদশাহীর মালিক, কান্তনে আমি হইছি বাদশাহ, আমি তো বর্তমানে চেয়ারের মালিক। এই ফকির মানুষটা এটা জবাব দেয়, বাচ্চা যে চেয়ার চিরদিন কেউ থাকতে পারে না, এই চেয়ারের মালিক আবার মানুষ কিভাবে হয়? কথাটা যেই মাত্র শেষ, ফকির বেটা চক্ষুর সামন্তনে বিদায়। ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা চিন্তার সাগর বাসাইল যে মানুষটারে ফকির দেখিয়া হইসলাম ভিক্ষা নিব বা কোন ধন সম্পদ চাইব, এটা কিচ্ছু তো চাইল না, বরং আমার এমন দুইটা প্রশ্ন করলো যে দুইটা প্রশ্ন দিয়া সারাটা মিটিং রে যেন পন্ডু করিয়া ফেলাইছে।
মন্ত্রী মিনিস্টার হলে বাচ্চা উঠিয়া কইন বাবা বল আজকে আর মিটিং হইতো না এই ফকিরে কিতা কইরা আমার তো ভাবনার মাঝে ভালো মিটিং শেষ করিয়া উঠি গেলা বাচ্চা সিংহাসন তনে আগবাইলা একটা একটা করে 7টা গেট অতিক্রম করিয়া বাহিরে আইয়া একেবারে শেষ পাহারাদারে জিকায় একজন একজন করে 6 জন রে জিকাইলাম তোমারে জিকাইতাম সাইয়া একটু আগে ও রাস্তা দিয়ে একটা ফকির বাড়ি গেছে পাহারাদার হলে জবাব দে জনার ফোন কিতা আমরা অত টাকা বেতন দিলে আর অত দামি দামি বন্দুক পিস্তল দিলা আর ও রাস্তা বা যেসা মানুষ ঢুকি যাব আমরা জান থাকছে বাচ্চা গালিয়াই না কোন যে বুকার দল একটু আগে গিয়া যে বেটা সিংহাসনে মাতি আইলো তোমরা কো কি তারা জবাব দে বাচ্চা কোনো মানুষই বাদে ইয়া ঢুকছে না বার হইছে না আরো চিন্তার মাঝে হয়ে যায় দিনের বেলার বাচ্চা এই সিংহাসনের খাস কাম শেষ করিয়া রাতের বেলা পৃথিবী বিখ্যাত বাচ্চা শান শৌকতর বাচ্চা বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম বিছানার মাঝে গিয়া উঠেন বিছানার মাঝে ঘুমানির চেষ্টা করে গিয়া এমন ভাবে চটপট আরম্ভ হয়ে যায় ঘুমাইতে পারেন না ফকিরে কিতা কইল কি কথা গান কইল ফকিরে কোন কারণে এই কথাগুলা কইয়া গেল বিছনার মাঝে পড়িয়া চটপট আরম্ভ করেন গভীর রাইত হয়ে গেছে হঠাৎ করে বুঝেন যে বিল্ডিংয়ের উপরে দিয়া খেয়ে যেন হাঁটা চলাফেরা করে বাচ্চার চাদর উপরে কেউ আটবত মাথা না বাচ্চার চাদর উপরে কেউ সাহস করি আটার যাইবে তো না বিছনা তো নেজিকে খেরে আমার বিছনা আমার চাদর উপরে খেয়ে আটো চাদর উপরে তো নে যাবে বাচ্চা ও বাচ্চা যাবো না আমি গুড়া রাখাল মানুষ আমার গুড়াটা হারিয়ে গেছে খুঁজতে আসি আচ্ছা এমনিও বাচ্চার নাই মন ভালো আর ই জোয়া বনিয়া বেটার খুব ভালো লাগবে না রাগ আইব এই পাগলর গরু পাগল গুড়া রাখালোর গরু গুড়া রাখাল তোর গুড়া আছে মাঠে ময়দানে জঙ্গলে তুই গাইবে আমার বিল্ডিং এর উপরে কিনি আমার চাদর উপরে ইয়া তোর গুড়া তুই গাইবে উপরে তো নেওয়া যায় বাচ্চা এক গুড়া রাখালে যদি তার গুড়া রাইয়া জঙ্গলের বদলা বিল্ডিং এর সাদাইয়া যদি কুজাইলে বুকা হয়ে যায় তাইলে ফকিরে কিতা কইয়া গেল ই কথার জবাব মিলাইতে কি ও তো আরামর বিছনার থেকে মিলাই যাইবনি সম্ভব নাই বাচ্চা ই ভালাইয়া আল্লাহর পথে বার হইলে এই প্রশ্নের জবাব মিল একটু বড় করে কই না সুবহানাল্লাহ সাহস তো কম নাই বাচ্চার মুখের উপরে তর্ক করিয়া এমন নসিহত তড়ি তড়ি করিয়া উঠছেন ছাদের উপরে গিয়া উঠিয়া দেখেন যে সেইগুলোকে মারতাম কে মাতিল ইনো গিয়া দেখেন না আর কোনো মানুষ নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে এপার ভাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা কোনো মানুষ নাই চাঁদের উপরে কোনো মানুষ দেখলা না একদিকে ফকিরে চিন্তার মাঝে ফেলাইয়া গেল অন্যদিকে চাঁদের উপরে খেয়ে বাপে জানিয়ে এমন কথা কইল চাঁদের উপরে তো নেই ঘরের ভিতরে তো সীমা নাই ঘরের ভিতরে আইয়া নিজের ঘরের দিকে একবারটা চক্ষু মেলিয়া চক্ষু দিয়ে একবার ছাই সোনাই সিংহাসন এত নামি দামি সিংহাসন
শরীর লেবাসে দিছেন বাদশাহী পোশাক শরীর নিজে নিজে মুহূর্তের মাঝে সিদ্ধান্ত নিলা না আমি আর এই বাদশাহীর জগৎ থাকতে চাই না, আমি আর বাদশাহ হিসাবে জমিনে থাকতে চাই না, আমি আইস্তনে বাদশাহীর জগৎটারে লাথি মারলাম। যে পথে যে রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যায় এই মুহূর্তে সেই রাস্তা দিয়ে আমার জীবন চালানি শুরু করব। আমার বন্ধু হল ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি নিজের শরীর তনে বাদশাহী পোশাক রে কুলিয়া রাখি দেন, সেরা কাপড় পিন্দিয়া পুরানা একটা জামা শরীরের মাঝে লাগাইয়া মাথার মুকুটটারে রাখিয়া বাদশাহী সমস্ত পোশাক আদি এমনকি হাতের আংটিটা পর্যন্ত রাখিয়া রাতের অন্ধকারে পৃথিবী বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি বাদশাহীর সিংহাসন ফালাইয়া অচেনা অজানা এক জঙ্গলের দিকে রওনা দিলা। আজ তোলে আমার জীবন আমি আল্লাহর পথে বের করব। যত সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারছি অত সময় জমিন আর আমার পিছনে আইবার সুযোগ নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধু এখন একদিন নাই, 2 দিন নাই, প্রায় 2-2.5 মাস পর্যন্তই যায়। পরের দিন সকালবেলা তুমি বাদশাহ হারিয়ে যাওয়ার খবরটা চতুর্দিকে ছড়াই গেল। সৈন্য সেনাবাহিনী মন্ত্রী পরিষদ সব মানুষ পেরেশান, বাচ্চার পরিবার বর্গ পর্যন্ত পেরেশান। খে জানি হঠাৎ করে রাতের বেলা বাচ্চারে নি দুশ্মনী করিয়া উঠাইয়া নিল, বাচ্চারে নি মারিয়া ফেলাইল। বাচ্চারে মন ক্ষতি করতে পারে। সমস্ত দেশের মানুষ চিন্তার মাঝে পড়ে যায়। এত বড় একজন ন্যায় বিচারক একজন বাচ্চা হঠাৎ করে এখানে মানুষটা গায়েব হয়ে গেল। আপনজন বন্ধু বান্ধব দেশের নেতৃস্থানীয় মানুষগুলা মাত্র কয়েকদিন বাচ্চার উদ্দেশ্যে খুঁজাখুঁজি করলো, ব্যর্থ হইয়া সব গরুর মাঝে ফিরিয়াই বাচ্চার ডাইন হাত বাচ্চার প্রধানমন্ত্রী বা প্রধান উজির যে মানুষটা বাচ্চার প্রতি এত আকৃষ্ট আছিল, আমার বন্ধু হল ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। একদিন নাই 2 দিন নাই, একটা ঘোড়া লইয়া মানুষটা সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত বাচ্চা পাইছি না অতদিন পর্যন্ত সিংহাসন ফিরিয়াইতাম না। বাচ্চারে আমি যেভাবে হোক মিলাইয়াইতে হইব। দীর্ঘ 2.5 মাস পরে 2.5 মাসের মাথায় বলখর জঙ্গল গিয়া সারাটা জঙ্গল রে তন্ন তন্ন করিয়া জঙ্গল তনে উজির প্রধানমন্ত্রী গুড় সোয়ার ইয়াল্লামিয়া একটা নদীর কিনারা দিয়া হাঁটা শুরু করে হঠাৎ করে চাইয়া দেখে বহু দূরে একজন মানুষ নদীর কিনারা লইয়া কাপড় সেলাই করতে আছে। যদিও মানুষটার মুখের মাঝে দাড়ি, মানুষটার লেবাসটা ময়লা, মানুষটার কাপড়টা জোড়া জীর্ণ, কিন্তু মানুষটার চলনে মানুষটার হাত চালানিয়ে মানুষটার শরীরের বাজি চাইয়া লাগে যেন আমার সেই আকাঙ্ক্ষিত বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম মনে হয়। 2.5 মাস লাগে বলখর নদীর কিনারা উজিরের লগে গিয়ে বাচ্চার দেখা। দূরতনে প্রধানমন্ত্রী সালাম দে, ইব্রাহিম ইবনে আদহাম সালামের জবাব দিলে চেহারার বাদি চাইয়া অবাক হয়ে যায় যে আমার বাচ্চা যথেষ্ট হালকা হয়েছেন, রুগা হয়েছেন, মুখের মাঝে দাড়ি, মানুষটার চেহারা বাজি চাইয়া বড় কষ্ট লাগে। কি মানুষ, কি আরাম প্রিয় মানুষ, আজকে এই অবস্থা।
ইব্রাহিম ইবনে আদহাম রে প্রধানমন্ত্রী উঠে হুজুর কি এমন কষ্ট পাইছে আপনি যে কষ্টের কারণে দুনিয়ায় নামি দামি সিংহাসন বলখর বাদশাহী পালাইয়া আপনি জঙ্গলের বাসা বাচ্চার জবাব দে এই প্রধানমন্ত্রী তুমি কি কারণে আমার খুঁজাত পারো প্রধানমন্ত্রী বা প্রধান উজিরে হুজুর আপনি ছাড়া বলখর সিংহাসন শূন্য মানুষ একটা অসহায়ত্বের মধ্য দিয়া জীবন কাটার আপনার পরিবার আপনজন পেরেশানির মাঝে সময় কাটাইতে আছে হুজুর জানি না কোন কষ্ট পাইয়া কোন দুঃখ পাইয়া আপনি সিংহাসন পালাইয়া জঙ্গলবাসী হয়েছেন কাজ করে দয়া করে সিংহাসন আল্লাহর বান্দার জবাব দেন রে বাচ্চা উজির তুমি কি মনে করো দুনিয়ার বাদশাহীরে লাথি মারিয়া এই ফকিরি বাদশাহীর মাঝে আমি খুব ক্ষতি করলাম দুনিয়ার সিংহাসনের বাদশাহী ছাড়িয়া ইয়া জঙ্গলবাসী হইয়া এই ফকিরি লেবাস পিন্দা কি আমি খুব লস করছি প্রধানমন্ত্রী উঠে হুজুর বুঝার দরকার নাই আপনার লাগে মানুষ পেরেশান হইয়া আছে দয়া করে সিংহাসন আল্লাহর দুনিয়ার বাদশাহী ক্ষণিকর বাদশাহী আর বর্তমানে আল্লাহ আমারে যে জগতের বাদশাহী বানাইছে বাদশা বানাইছে এই বাদশাহীটা হইল দুনিয়া এবং আখিরাতের বাদশাহী একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ দুনিয়া এবং হুজুর মানমুখিলা শরীরের মাঝে সেরা ময়লা কাপড় শরীরের মাঝে জরাজীর্ণ কাপড় না খাইতে পাইরা না ঘুমাইতে পাইরা কোনো দেখতে নেই তো আপনার সুখী না আরামও নাই আল্লাহর এখন তুমি যদি মনে করো টোকা খাইস তাইলে একটু পরীক্ষা করে দেখো সুবহানাল্লাহ হুজুর কিতা পরীক্ষা বলে আল্লাহ আমারে বর্তমানে কোন জগতের বাচ্চা বানাইছে একটু পরীক্ষা করে উজিরের সামনে সিলাই করার সুইটারে জমিন তনে হাত তনে নদীর দিকে চুড়ল নদীর মাঝে মারইনার হয়নি নদীর মাছ ইব্রাহিম ইবনে আদহাম যদি আল্লাহর গুলাম হইয়া থাকি তাইলে খেয়ে আসো আমার সুইটা আমার হাতে ফিরাইয়া দেবা আমরা কথা তো ইলা শুনবো না নিমাছে আহা ওলি আল্লাহ খেয়ে একবার চিন্তা করলে ও কথা তুই ডিসমিস লা খাউফ এরা ডন নাই ওয়াল্লাহুম ইয়াহজানুন এরা চিন্তাও নাই এরা ডর নাই চিন্তা নাই এর আগে আল্লাহ লাল ফ্লেগ টাঙ্গাইয়া দিন আল্লাহ সাবধান ইন্না আউলিয়া নিশ্চয় যারা আমার ওলি বনি গেছে